কোন শ্রদ্ধাকে আমরা অর্জন করতে হবে সেটা জানা উচিত। যেটাই ক্ষণস্থায়ী, আজকে শ্রদ্ধা করি কালকে নাই, পরিবর্তন হয়ে গেছে, সেই শ্রদ্ধা দিয়ে হবে না। সেই পাশদা শ্রদ্ধাকে অকম্পন শ্রদ্ধা ভাবে আমরা শক্তিশালী গড়ে তুলতে হবে। কি দিয়ে? প্রজ্ঞার দ্বারা। কি প্রজ্ঞা? শ্রুতর জ্ঞানের প্রজ্ঞা দ্বারা। আজকে আপনারা শ্রুত দ্বারা সধর্ম দেশনা শ্রবণ করতেছেন, এটাকে শ্রুত জ্ঞান বলে। শ্রবণ করে আপনারা যেতে অর্জন করেছেন, বৃদ্ধি পেয়েছেন, সেটাকে বলে প্রজ্ঞা। এই প্রজ্ঞা দ্বারা শক্তিশালী গড়ে তুলতে হবে শ্রদ্ধাকে। তাই ভগবান বুদ্ধ বলেছেন, স্বর্গের নাকি দেবতারা যখন তাদের আয়ু চ্যুত, আমাদের বলে মৃত্যু আর কি, মৃত্যুচ্যুত হবার আগে সকল দেবতারা পাশে এসে তাকে উৎসাহিত করে, উৎসাহ দেয় আর কি। উৎসাহ দেয় যে কিভাবে? স্বর্গের যান, নিরাশা হইও না, মন খারাপ করো না। স্বর্গ মানে কোনটাকে বোঝায়? আমরা তো স্বর্গ মানে আলাদা বুঝি, আর স্বর্গের দেবতারা বলে যে জগৎটাকে স্বর্গ। কেন? যেহেতু জগতে সবকিছু করা সম্ভব, ধান পারমি, শীল পারমি, ভাবনা পারমি, কুশল অকুশল, পুণ্য সম্পাদন, সবকিছু এখানে পারমিন পূরণ করার সুযোগ সুবিধা আছে। সেই সুযোগ সুবিধা স্বর্গের নেই। বিহার বলে, মন্দির বলে, জাতি বলে কিছু নেই। শুধু আনন্দ বিলাসিতা উপভোগ করা সুযোগ সেখানে। সেই জন্য স্বর্গের দেবতারা স্বর্গকে স্বর্গ বলে না, জগৎকে স্বর্গ বলে। এখানে বিহার আছে, মন্দির আছে, বান্তি আছে, ভিক্ষু সংঘ আছে, দানশীল ভাবনা করার সব কিছু সুযোগ সুবিধা, সেই কারণে স্বর্গের বলে। যান, স্বর্গে যান, অন্তত পক্ষে কিছু না পেলেও আকাম্পানা শ্রদ্ধা নিয়ে আসো, যাতে আমরাও লাভ করব। এই আকাম্পানা শ্রদ্ধা কিভাবে উৎপন্ন হয়, সৃষ্টি হয় মনের? কিছুক্ষণ আগে বলেছিলাম, জেনে শুনে বুঝে যেটা পেয়েছেন, বুঝেছেন, সেটাকে বলে আকাম্পানা শ্রদ্ধা। সেই শ্রদ্ধা কখনো পরিহানি হবে না, পরিবর্তনও হবে না। যত কিছু বলুক না কেন, কান দেবে না। সেই মহৎ ব্যক্তির কাছে সেই শ্রদ্ধাটি থাকবে, আকাম্পানা শ্রদ্ধা। এই আকাম্পানা শ্রদ্ধা এত সহজ না। আকাম্পানা শ্রদ্ধা যদি আপনার মনের, আমাদের মনে যদি উৎপন্ন হয়ে থাকে, তাহলে আমরা নিশ্চিত চারি উপায় থেকে বঞ্চিত, স্বর্গের ব্রহ্মা নির্বাণ পর্যন্ত আমরা পৌঁছে গেছি, সেই পথে আমরা চলছি বলে মনে করতে পারেন। এতটুকু ক্ষমতা সেই শ্রদ্ধা, আকাম্পানা শ্রদ্ধা। আকাম্পানা শ্রদ্ধা যদি উৎপন্ন হয়, তাহলে আর কখনো আপনারা যে মনে করবেন যে বৌদ্ধ ধর্মের ছাড়া অন্যান্য ধর্মের কোনো মুক্তির পথ নেই,